হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিওই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম। আর দেখো, কালকে যেহেতু দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো ওই জন্য আজকে কালকে কিছু কাজ করে রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ কচুরলতি কালকে রান্না হবে, তো ওই জন্য আমি রাত্রেই বেছে রাখলাম। আর চিংড়ি মাছ এই একটু আগেই আমি গেছিলাম স্টেশনে, ওখান থেকে নিয়ে এলাম। তো এই কচুরলতি দিয়ে রান্না হবে ওই জন্য। আর দেখো, রাতে সকলের জন্য বানানো হচ্ছে রুটি আর এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি। তো পরের দিন সকালে এই দেখো, দিদাকে বলেছি যে সকালে উঠেই কিন্তু দিদা তুমি এই কুচে মাছটা কেটে দেবে, কারণ রান্না বান্না করে তারপর যাব। ওই জন্য দিদা দেখো ঘুম থেকে উঠেই দিদার কাজটা শুরু করে দিয়েছে। তো দিদা সকালে এই মাছটা কেটে তারপরে অন্য কাজে হাত দেবে। অনেকে হয়তো খেতে ভালোবাসো, কিন্তু কাটার জন্য খেতে সমস্যা হয়। তো দেখো, সিম্পল ব্যাপার কাটতে। দিদা প্রথমে কি করলো, গলার পাশ দিয়ে হালকা করে চামড়াটা কেটে নিল। তারপর এরকম বটির সাহায্যে খোসাটাকে ছাই মাখিয়ে বেশ শক্ত করে টেনে টেনে খোসাটা ছাড়িয়ে নেবে। তারপর দেখো দিদা কেটে নিচ্ছে। আর কেটে নেওয়ার আগে দেখো বড় বড় করে পিস করে নিয়েছে। দেখো, ছোট করে পিস আগে করলে কি হয়, ছাইটা ভালো করে পরিষ্কার হতে চায় না। তো ওই জন্য বড় বড় করে পিস করে আগে ধুয়ে নিতে হবে, তারপর ছোট ছোট করে পিস করে নিতে হবে। দেখো, সব মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবে। দিদা বলল আজকে রান্নাটা দিদাই করবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নেব। আর এখন যাব স্নান করতে। এই দেখো কত ফুল। তো এই ফুল দিয়েই আমি এখন ঠাকুরের আসন পুরো ফুলে ফুলে সাজিয়ে দেব। ফুল দিয়ে ঠাকুরের আসন ভালো করে না সাজালে পুজো দিতে একদমই ভালো লাগে না। তাই দিদাকে বলেছি, দিদা ঘুম থেকে উঠে আর যাই করো না কেন, ঠাকুরের জন্য অনেক অনেক ফুল তুলবে। তো দেখো, সেই মতো দিদা প্রচুর ফুল তুলে নিয়ে এসেছে। আর এই ফুল দিয়েই আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই যে বাটাগুলো সাজিয়ে দিলাম, এবার গ্লাস ভর্তি জল দেব। আজ প্রসাদে ঠাকুরকে নিবেদন করব আম, কিশমিশ আর নকুনদানা। হসপিটালে আসতে না আসতেই ওকে ভর্তি করে নিয়েছে। আর ডক্টর বলেছে যে প্রচণ্ড বমি হওয়ার কারণে শরীর পুরো দুর্বল হয়ে গেছে, স্যালাইন দিতেই হবে। তো ওই কারণে স্যালাইন চলছে। আজকেই আবার ছুটি হয়ে যাবে, 3টে স্যালাইন দিয়ে তারপর বাড়ি যাব। সকালে যেহেতু কিছুই খেয়ে আসিনি, আর এই হসপিটালের পাশেই আমার হবু শ্বশুর বাড়ি, তো ওই বাড়ি থেকে খাবার পাঠিয়েছে। আমি নিজেও জানি না এর ভিতরে কী আছে। ও মাই গড, কত কিছু! ভাত, আর তার সঙ্গে দিয়েছি 2টো ডিম ভাজা আর চাল কুমড়ো মনে হচ্ছে না? হ্যাঁ, আর লঙ্কা। আর ওইটাই দিয়েছি কিসের তরকারি দিয়েছি। চিংড়ি, ও চাল কুমড়া চিংড়ি কুমড়ো। মাছ। তো এখন দিদিকে একটু খাইয়ে দেবো।
খেয়েও থেকে যাবে। অনেকটা দিয়েছে। কি করে বার করবি? আর ওগুলো সরিয়ে নে তারপরে। দেখো বাড়ির পাশের এই জমিতে এলাম, তো প্রচুর আম হয়েছিল, কিন্তু এখন আর আম নেই। এখন সব আম পেকে পেকে পড়ে গেছে। তো আজকে পাড়তে আসবে, কটা আম রয়েছে সে কটাই পাড়া হবে। আর এ পাশে দেখো অনেক কলা গাছ লাগিয়েছিলাম, তো এখানে হচ্ছে একটা কাঁচকলার কাঁদি পড়েছে এই যে, আর তিনটে হচ্ছে পাকা কলার কাঁদি পড়েছে। দেখো এই একটা, এটা হচ্ছে পাকা কলা, এই একটা, ওপাশে রয়েছে একটা, আর একটা কাঁদি এই যে গাছে পেকেই উঠেছে। দেখো নিচে পড়ে গেছে। চলো এখন হচ্ছে এই কাঁদিটাও পাড়া হবে। গাছ পাকা কলা। ঝড় হয়ে গেছে তা আমার হাতে। তো দেখো এতক্ষণ ধরে কাকু পাড়ছিল আর এতগুলো আম পেড়েছে, সব গাছেই পেকে গেছে। আর কত আম যে নষ্ট হয়েছে, মানে আগে দু একদিন ঝড় হয়েছে, সব আম পড়ে গেছে। চলো তাড়াতাড়ি ব্যাগে ভরে নিই, আবার মেঘ করছে, বৃষ্টি হতে পারে। আর কাকুকে বলেছি যে এই পাশে একটা ছোট গাছ আছে, এই গাছটায় বেশ কটা আম আছে, এই কটা পেড়ে দিতে। দেখি কাকু কী করে, সময় হলে পেড়ে দেবে। কাকু অনেক বড় কাঁদি না? সে ছোট হোক, বাড়ির গাছের কলা স্বাদই আলাদা, তাও আবার গাছে পাকা। এই সুদাই কোনায় দিয়ে আসছি, ওখান থেকে নিয়ে নিস কেন? হুম, এই দেখো দিদা রান্না করেছে, দিদা একটু খেয়েছে আর সব ধরে রেখে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা একটু খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবার। তো কিছু খেয়ে নিই। আর এটা দেখো রয়েছে হচ্ছে কচুরলতি, কচুরলতি আর এটাই বানিয়েছিল। চলো তোমাদেরকে দেখাই যে আমাদের লুনা কি খায়। এর মধ্যে রয়েছে গিলে, মেটে, পা, গলা, তো এগুলোই রয়েছে। তো এগুলো সিদ্ধ করে দেওয়া হয়, মাঝে মাঝে সবজিও দেওয়া হয়, যেমন গাজর, লাল আলু, কুমড়ো, এগুলোও সিদ্ধ করে দিয়ে দিই, এগুলোই খায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।